আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হিম্মত আলী। ভাই একটু সরেন ভাই, ও ভাই ধন্যবাদ। সম্মানিত হাজিরিন, 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন সুমিষ্ট ভাষী কণ্ঠশিল্পী হযরত মাওলানা কারি বুরহানুদ্দিন। সম্মানিত ভাইকে কোরআন এবং সুন্নাহ থেকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে পুরুষ সুউচ্চ কণ্ঠে আল্লাহ পাকের ধ্যানে আল্লাহ পাককে খুশি করার জন্য আওয়াজ করে আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل
أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم من يعشكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين والمهديين تمسكوا وعدوا عليها بالنواجذ وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى علي سيدنا اللهم صل على وعلى علي سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الله 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 إن الحكم إلا لله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো তুমি ছাড়া নেই কোনো আলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো অশান্তিরে দাবানলে মজলুমের হাহাকারে অশান্তিরে দাবানলে মজলুমের হাহাকারে জাহিলিয়াতে আধার ঘোচাতে
জাহিলিয়াতের আধার ঘোচাতে তাওহীদি ঝড় তোলো, তাওহীদি ঝড় তোলো। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো ঘেরার আলোয় ধরাকে। তোমার অথই প্রেমের ডরে হাসল ভুবন নতুন ভোরে। তোমার অথই প্রেমের ডরে হাসল ভুবন নতুন ভোরে। রক্ত পাথর পেরিয়ে আবার, রক্ত পাথর পেরিয়ে আবার জান্নাতের দ্বার খোলো, জান্নাতের দ্বার খোলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, ভালো রেখে, সুস্থ রেখে, ছাঁটাই বাছাই করে দুনিয়াবি গল্প গুজব থেকে সরিয়ে রেখে সুন্দর একটি পরিবেশে, জান্নাতি মজলিসে, জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সেই মহান মাবুদের দরবারে প্রাণ ধরে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সৈয়দুল কাওনাইন, আমাদের শরীয়ত প্রণেতা, যাকে রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহর পরেই যার পাওয়ার। শরীয়তের কোনো বিষয় তিনি যদি না বলেছেন সেটা হারাম হয়ে গেছে, হালাল করার শক্তি আর কারো আল্লাহ তাআলা দেয় নাই। শরীয়তের কোনো বিষয় তিনি যদি হা বলেছেন সেটা হালাল হয়ে গেছে, হারাম করার শক্তি কারো নাই। যিনি আমাদের জান্নাতের রাহবার, আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে আত্মার মাগফিরাত কামনা করি, যাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, কুরবানির বিনিময়ে আমরা ইসলামকে সাজানো রূপে পেয়েছি। আমরা মাবুদের দরবারে দোয়া করি সকল সাহাবা আজমাইনদের সম্মান যেন জান্নাতের মধ্যে রব্বুল আলামিন আরো বাড়ায় দেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ঝাঝা যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে 11তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দ্বীনি আন্দোলনের উজ্জ্বলতম জ্যোতিষ্ক, স্বনামধন্য ব্যক্তিত্ব, বিশিষ্ট সেবক এবং সভাপতি ঝাঝা বাইতুল মাওয়া জামে মসজিদ, জনাব মোহাম্মদ হিম্মত আলী, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, দিনদার পরহেজগার আমার আলেম দিন ভাইরা, আজকের মাহফিলের আয়োজক বৃন্দ, পুলিশ প্রশাসন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আজকের মাহফিলের দায়িত্বশীল বিভিন্ন শাখায় আমার ভলেন্টিয়ার ভাইরা, পর্দার অন্তরালে সতী সাধবা সর্বগুণে গুণান্বিতা আমার প্রাণ প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আসলে ভালো রাখার মালিককে, কষ্টে রাখার মালিককে, হাসাবার মালিককে, কাদাবার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। সে আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে, কত সুন্দর পরিবেশ, আমরা যুবকদের ঘামের উপরে বসে আছি, গ্রামবাসীর রক্তের উপরে বসে আছি। একটা মাহফিল আমরা শুধু আসি, কিন্তু আয়োজন করতে প্রায় 1-1.5 মাস থেকে ঘাটা লাগে। কথা বলেন ঠিক? এত সুন্দর একটি পরিবেশে আমাদেরকে রব্বুল আলামিন আনলেন, এই জন্য কি আমরা আরেকবার শুকর আদায় করতে পারি না? হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে, আকাশ বাতাসকে প্রকম্পিত করে, আশেপাশে যত বাতিল আছে সবাইকে ক্লিয়ার করার জন্য চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আসতে পেরে খুশি তো নাকি? যারা খুশি হয়েছেন তারাই আমার সাথে হাত করবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সরাসরি আলোচনার দিকে ঢুকে যেতে যাই, তার আগে কিছু কথা। আমরা সকলে জানি নামাজ পড়ার কিছু নিয়ম আছে, আছে তো নাকি? রোজা করারও কিছু নিয়ম আছে, হজ করারও কিছু নিয়ম আছে, আছে না? সবকিছুর একটা বিধিবিধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনই ভাবে রব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর আল্লাহ পাকের এই কোরআনের মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। কোরআনটা আল্লাহ, তাহলে এখানে আদব রক্ষা করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে তাফসীর শুনতে হবে, এটাও মালিক শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার আগে আলোচনায় যাব, কিন্তু তার আগে আমার দায়িত্ব হচ্ছে মাঠ গুছিয়ে দেওয়া। কি দেওয়া বলেন তো? আমাকে আপনারা সাহায্য করবেন, যেহেতু বিশিষ্ট মেহমান আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন। এই জন্য আমরা যেরকম ভাবে বসে আছি, এটা কিন্তু মুসলমানদের কাজ না। সবাই আমরা সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে আমরা সবাই পূরণ করি, পিছনে জায়গা ফাঁকা থাক, যেন মাঝখানে আর কেউ নড়াচড়া করতে না পারে। একদম এটে ছুটে সীসা ঢালা পাঁচিলের মতো আপনারা বসেন, ঠিক আছে? আমার অনুরোধ, যেহেতু আপনাদের সবার আমি নাতির বয়সে, কারো ছেলের বয়সে, কারো ছোট ভাইয়ের বয়সে, এই জন্য বলতেও কেমন লাগছে, আপনারা একটু এগিয়ে আসেন, নিজ নিজ দায়িত্বে এগিয়ে আসেন। সবাই একটু সাহায্য করুন, দেখতে সুন্দর লাগবে। পিছনে ফাঁকা থাকুন, আপনারা সামনের দিকে চলে আসুন। সম্মানিত হাজির, এইদিকে লক্ষ্য রাখুন। কোরআনের তাফসীর যখন হবে কোনো কথা বলা যাবে না, আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, কোরআনের তাফসীর কেমন করে শুনতে হবে, আল্লাহ পাকের কালাম কেমন করে শুনতে হবে, এই তাফসীর শোনার জন্য কেমন করে রব্বুল আলামিন নিয়মটা আমাদের শিখিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হবে, তাফসীর পেশ করা হবে, তেলাওয়াত করা হবে, তখন তোমাদের কাজ হলো দুইটা। কয়টা? জোর হলো না, আরো জোরে। তখন আমাদের কাজ হলো দুইটা। রব্বুল আলামিন বললেন, 1 নম্বর কাজ তোমাদের হলো মনোযোগ সহকারে শুনতে হবে, আর 2 নম্বর কাজ হলো চুপ থাকতে হবে। তার মানে তাফসীরুল কোরআন মাহফিলে এসে গল্প গুজব করা যাবে না। তাফসীরুল কোরআন মাহফিলে এসে অযথা কথা বলে মাহফিলটা বন্ধ করা যাবে না।
আল্লাহ পাকের কোরআনের কথা যেখানে হয় কোন গোলামের কথা চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আদব রক্ষা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই দুইটা শর্ত মেনে তোমরা যদি আমার কোরআনের আলোচনা শুনতে পারো, তেলাওয়াত শুনতে পারো, ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে পারো, তোমাদের জন্য মহা পুরস্কার আছে। লাআল্লাকুম তুরহামুন, আমি রহমান আমার রহমতকে তোমাদের উপরে বর্ষণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে যদি একবার দুইটা শর্ত মানতে পারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের তৌফিক দাও, এই দুইটা শর্ত মিলে যেন তোমার কোরআনের তাফসীর শেষ পর্যন্ত শুনে রহমতের ভাগীদার হতে পারি। বলেন আমিন। এই কোরআন এমন একটি কোরআন সবাই আবার সহ্য করতে পারে না। এই কোরআন এমন একটি কোরআন যেই কোরআন কারোর সামনে তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, আবার কারোর সামনে তেলাওয়াত করলে কুফরি বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনটা আল্লাহর আমার বাপদাদার না, কোন জাতির ভিতরে দেওয়া না, কোন মানুষের দেওয়া না। আল্লাহ পাকের কথা মানুষকে বললে আবার মানুষের রাগ হতে পারে নাকি, তারা কি মানুষ নাকি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের যে ঈমান বেড়ে যায় সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন। কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ঈমানদারদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো যখন ঈমানদারদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হবে তাদের অন্তরটা প্রকম্পিত হবে, ভয় কাঁপতে শুরু করে দেবে। তারা আল্লাহ পাকের বিরুদ্ধাচার করতে পারবে না, আল্লাহর বিরুদ্ধে যেতে পারবে না, কোরআনের বাইরে জীবনযাপন করতে পারবে না, কোন মানুষের তন্ত্র মন্ত্র মানবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারদের 2 নম্বর বৈশিষ্ট্য তোমরা শোনো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তো তারাই যাদের সামনে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হলে, ব্যাখ্যা করা হলে, তাফসীর করা হলে ঈমান বাড়তে বাড়তে আকাশ সন্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈমানদারদের সামনে তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দেন কে? আর মুনাফিকদের বুকের মধ্যে জ্বালা পোড়া ধরে যায়, কারণ কোরআনের কথা হক কথা, কথা বলেন ঠিক কিনা? হকের বাইরে যে থাকবে তার বুকের মধ্যে জ্বালা পোড়া ধরবে, আর সত্যের পথে যে থাকবে তার ঈমান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়ে দিলেন, আর ঈমানদারদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈমানদার তো তারাই, তারা কোনো ক্ষমতার উপরে ভরসা করে না, তারা কোনো নেতা নেত্রীর উপরে ভরসা করে না, তারা কোনো মানুষকে ডরায় না, দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না, একমাত্র কেবলমাত্র যার উপরে ভরসা করে তিনি কে? আর মনে বলেন না তিনি কে? ও বাংলার তাওহীদি জনতা, তার মানে ঈমানদাররা কখনো কোনো ক্ষমতার উপরে ভরসা করতে পারে না, ঈমানদাররা কখনো নেতা নেত্রীর উপরে ভরসা করতে পারে না, দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করতে পারে না, তারা একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করে দুনিয়াতে বিচরণ করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা পারবেন ইনশাআল্লাহ। আমরা মুসলমান কোন মানুষের উপরে ভরসা করবো কার উপরে? তার মানে এই 2টা আয়াত দ্বারা বুঝতে পারলাম আমরা যদি মুমিন হই কোনো কথা বলা যাবে। আমি এখনো আলোচনা শুরু করি নাই, আপনাদের একটু ঠান্ডা করলাম এখন। তাহলে কোনো কথা বলা যাবে না
নড়াচড়া করা যাবে না। আল্লাহর কথা যেখানে হয়, গোলামের কোনো কথা সেখানে সাজায় না। চলুন এবার আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমার সাথে আবার পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل بولي الله أكبر আমার ভাইরা লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 38 নম্বর আয়াতে আমাদেরকে বলেন হে ইমানদারগণ তোমাদের কি হলো যখনই তোমাদেরকে আমার পথে ডাকা হয় কেন তোমরা বার হও না আমার দিন কায়েমের জন্য ডাকা হয় আমার জমিনে আমার আইন চলবে আমার জমিনে আমার কোরআনের রাজ চলবে কেন তোমরা বার হও না বার না হই অমনি তোমরা জমিনকে কামড়ে ধরে পড়ে থাকো আছে না নাই সন্তানের জন্য বার হয় না আমি মরে গেলে আমার সন্তানের কি হবে আমার কিছু হয়ে গেলে সম্পদের কি হবে আমার কিছু হয়ে গেলে আমার ব্যবসা বাণিজ্যের কি হবে এই চিন্তায় তোমরা দুনিয়াকে কামড়ে ধরে পড়ে থাকো ও দুনিয়ার মানুষ তাহলে কি তোমাদের কাছে আমার আখিরাতের তুলনায় দুনিয়ায় তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে গেল যদি তাই হয় তাহলে তোমরা শোনো فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل بولي الله أكبر তোমরা যেই দুনিয়াকে কামড়ে ধরে পড়ে থাকো যেই দুনিয়া পেয়ে তোমরা আমার রাস্তায় বার হও না দিনের পথে বার হও না তোমরা শোনো আমার আখিরাতের তুলনায় তোমার দুনিয়ার জিন্দেগি খুবই সামান্য খুবই সামান্য খুবই সামান্য কেমন সামান্য লক্ষ্য করুন আখিরাতের সব দিন বাদ দিলাম একটা দিনের নাম হলো ইয়াউমুল কিয়ামাহ যেই দিনটা 1000 2000 বছর নয় 50,000 বছরের সমান বলেন সুবহানাল্লাহ তার মানে দুনিয়াতে আমরা যারা 2 মিনিট বাঁচলাম তার মাত্র 60 বছর হায়াত পেলাম দুনিয়াতে যারা 30 বছর বাঁচলাম তার মাত্র 1 মিনিট হায়াত পেলাম বলেন সুবহানাল্লাহ কি লম্বা দিন কত বড় দিন আর এই 2 মিনিট জিন্দেগি পেয়ে আমরা আল্লাহ পাকের আখিরাতকে ভুলে গেছি আল্লাহ আমাদের ডাক দিয়ে বলেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল তোমরা যে দুনিয়া পেয়ে আমাকে ভুলে গেছো আমার আখিরাতকে ভুলে গেছো দিন কায়েমের কাজ করতে চাও না আমার জমিনে আমার দিন চলবে আমার জমিনে আমার হুকুম চলবে আমার রাজত্ব চলবে এটা তোমরা মানো না তোমরা শুনে রাখো এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের চাইতে দুনিয়ার জিন্দেগি খুবই সামান্য বলেন সুবহানাল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা যেই দুনিয়া আমি আমার করি আসলে এই দুনিয়া কারোর হতে পারে না আপনার পিতা আপনার মাতা আপনার ভাই বোন বন্ধু বান্ধব স্ত্রী পরিজন যাই বলেন না কেন সবাই সবার জায়গায় থেকে স্বার্থ নিয়ে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা মোদ্দা কথা সত্য কথা হলো আল্লাহ আল্লাহ রসুল ছাড়া প্রকৃত পক্ষে কেউ ভালোবাসে না ভালোবাসে নাকি আল্লাহ রসুল ছাড়া কে আমাদের ভালোবাসে আপনি মায়ের কথা ভাবেন দুনিয়াতে নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসে সেটা হলো পিতা মাতা কথা বলেন ঠিক কিনা একজন মায়ের মনে করেন 2 জন সন্তান এক সন্তান মায়ের দেখভাল করে মায়ের দেখাশোনা করে খেদমত করে ওষুধপাতি কিনে দেয় সবকিছু শোনে আরেকজন সন্তান ওর উল্টা
বলেন তো, মায়ের ভালোবাসা কি দুই প্রকার হবে না? হবে না? এটাই আমাদের খাসলত, হতেই হবে। আমরা যেখানে ভালোবাসা পাই সেখানে ভালোবাসা দেখাই, কথা বলেন ঠিক কি? আর যেখানে ভালোবাসা পাই না সেখানে আমরা ঘুরেও তাকাই না। এটা হলো মানুষ। আসল কথা হচ্ছে আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ ভালোবাসে না। সম্মানিত ভাইরা, যে আল্লাহ আমাদের ভালোবাসে, সব চাইতে গভীর ভালোবাসা হলো আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে, হো আমার বান্দারা, তোমরা কি দুনিয়াতে দেখো না নিরীহ মানুষগুলো আজকে অত্যাচারে আছে? পুরুষগুলো তাদের জান নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারছে না, নারীরা তাদের ইজ্জত নিয়ে রক্ষা পাচ্ছে না, ধনীরা তাদের সম্পদ নিয়ে নিরাপদে থাকতে পারছে না। তোমরা কি আমার পথে লড়বে না? আমাদের ডাক দিয়ে বলছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعلنا من لدنك نصيرا চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক দিয়ে বলেন, তোমরা কি আমার পথে লড়াই করবে না? আজকে লক্ষ্য করে দেখো, দুর্বল পুরুষগুলো নিরাপদে নাই, দুর্বল নারীগুলো নিরাপদে নাই, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো নিরাপদে নাই। তোমরা কি তাদের জন্য আমার পথে লড়বে না? যারা আজকে অধিকার পায় না, বাক স্বাধীনতা পায় না, ধনীরা ধনী হয়ে যায়, গরিবরা পথে বসে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে তাকিয়ে দেখুন, নারীদের কোনো নিরাপত্তা নাই, পুরুষদের কোনো নিরাপত্তা নাই, সম্পদের কোনো নিরাপত্তা নাই। স্বার্থ হাসিলের জন্য পাথর মারতে মারতে জিন্দা মানুষকে মেরে ফেলে, কথা বলেন ঠিক কিনা? কত বড় খারাপ হতে পারে একজন জিন্দা মানুষকে পাথর মারতে মারতে শেষ করে ফেলে নিজের স্বার্থের জন্য। আল্লাহ আমাদের ডাক দিয়ে বলছেন, তোমরা কি লড়বা না? তাদের রক্ষা করার জন্য তোমরা কি আমার পথে লড়বা না? যারা অধিকার পাই না, কষ্টে দুনিয়াতে জীবন যাপন করে, তাদের জন্য কি লড়বা না? যারা আমাকে ডাক দিয়ে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا যারা আমাকে ডাক দিয়ে বলে, রব্বানা, ও মালিক, আর কতদিন সহ্য করব? অত্যাচারে শেষ হয়ে গেলাম, আমাদের এই জনপদ থেকে বার করে ফেলো, আর এই জনপদ সহ্য করতে পারছি না। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, না হলে তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, না হলে তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। বলেন সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। সবাই, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ঠিক কিনা? তার মানে মানুষ কখনো দুনিয়াতে শান্তি কায়েম করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত ছাড়া কখনো মানুষের তৈরি তন্ত্রে মন্ত্রে দুনিয়াতে শান্তি আসে না, কথা বলেন ঠিক কিনা? প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভোখা নানা নাহি পাওয়া যেত,
যদি আমার শাসক হতো মোরেরই মতো। জোরে জোরে বলেন না মারহাবা। আমার ভাই আল্লাহ আমাদের ডাক দিয়ে বলেন, কেন তোমরা বার হও না, বার হও না। আজকে বাংলাদেশ শেষের পথে, বাংলাদেশ ধ্বংস হয়ে যায়, কোনো মানুষ তার অধিকার পায় না। দুর্বল মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে, আমরা যারা সবল আল্লাহর পথে লড়ি না, আমরা বার হতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ডাক দিয়ে বলেন, ও তোমরা কেন বার হও না? কি আমার পথে লড়বে না? যারা নিজের অধিকার নিয়ে পড়ে আছে, কোনো জায়গায় দাম পায় না, মান পায় না, নেতারা শুধু তাদেরকে পদদলিত করে শেষ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার তাওহীদি জনতা, আর কতকাল এরকম অত্যাচার সহ্য করব? আর কতদিন মানুষের নির্যাতন সহ্য করব? আর কতদিন এইভাবে আমরা মুখ বুজে থাকবো? আমাদের সকলকে সকলের অবস্থান থেকে আওয়াজ তুলতে হবে, বাংলাদেশে আল্লাহর কোরআন ছাড়া কোনো মানুষের তৈরি মতবাদ মানবো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? কারা কারা আছেন? দোয়া দুটো করে আল্লাহকে দেখা। তার মানে বাংলাদেশ এখন আর 24-এর আগের বাংলাদেশ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আজ পর্যন্ত বাংলাদেশে চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদের বিচার বাংলাদেশে হবে। আপনারা কি চান? যদি চান আরেকবার আল্লাহকে হাত দেখায় দেন।